মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী সিএএ নিয়ে মানুষকে ভুল শুধু নয় মিথ্যে বোঝাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের পুনরাবৃত্তির চেষ্টা হলে পাল্টা প্রতিরোধ হবে, হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, মিথ্যে কথা বলছেন। মানুষের ভরসা ওনার উপর থেকে উঠে গেছে, তাই আজ মানুষ ওনাকে আর বিশ্বাস করে না। দুর্গাপুরের কাঁকসার বিডি বিহার পঞ্চায়েতের দুবরাজপুর কেন্দ্রে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এক সময়কার বামেদের বর্তমানে তৃণমূলের গড় এসে আজ কর্মীদের নিয়ে পদযাত্রা করলেন দিলীপ ঘোষ। বিভিন্ন মন্দিরে পুজো দিলেন, খুদেদের গলায় মালা পরিয়ে দিলেন আর কর্মীদের সাথে দেওয়াল লিখনে হাত লাগালেন। হুঁশিয়ারি দিলেন, যদি সন্ত্রাসের চেষ্টা হয় পাল্টা প্রতিরোধ হবে। পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি এবার তিনি হতে দেবেন না। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। দুই ভাই লড়াই, আর এক ভাইকে এক ভাই খুন করেছিল, তখন লক্ষণ ঘড়াই 11টা গ্রামেতে মিছিল করেছিল এখানে। আজ মানুষ দেখেছে কারা সঙ্গে আছে, সেই হিংসার রাজনীতি ছেড়ে আজকে বিজেপি ঝান্ডার তলায় এসেছেন। আমার বুথ কর্মী তিনি পায়ে অ্যাক্সিডেন্ট করে কালীপুজোর থেকে বাড়িতে বসে আছেন, তাকে দেখতে এসেছিলাম। আর এই যে প্রত্যন্ত গ্রাম, আমাদের আসানসোল আর বর্ধমান দুটো লোকসভার সীমা, আমাদের বহু লোক আছেন এখানে। আর যত দূরে জানেন তত বেশি টেরর, তত বেশি হিংসা, ভয়। তা আমরা ওইখান থেকেই লড়াই শুরু করি। আজকে এসেছিলাম এখানে লোকের সঙ্গে দেখা করতে। কতটা স্বতঃস্ফূর্ততা রয়েছে দেখছেন তো, সব সাধারণ গ্রামের লোক বেরিয়ে এসেছেন, বাজনা করে হাঁটছেন আমাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি আজকে গ্রামে হাঁটলেন, গ্রামের মানে একদম ছাপোষা গ্রামে হাঁটছি, দুই একটা টিএমসি পতাকা লাগিয়েছি দেখাতে গিয়ে। আজ পতাকা বাঁধারও লোক নেই টিএমসি। আর সিএ নিয়ে কে করে বলছে যে সিএ হচ্ছে মাথা, এনআরসি হচ্ছে। বলেছিলেন সিএ লাগু হতে দিব না, এখন বলছেন সিএ লাগু হয়ে গেল, বলছেন আপনারা কাগজ দেবেন না, আপনারা অ্যাপ্লাই করবেন না। এই যে মিথ্যা কথা বললেন বলে ওনার উপরে কারো ভরসা নেই। বিজেপির ভরসা, মোদির উপরে ভরসা। পঞ্চায়েত নির্বাচনে এই ধরনের এখানকার মানুষ ভোট দিতে পারেনি, এই ধরনের সন্ত্রাস হয়েছিল। পঞ্চায়েত বলছেন, কর্পোরেশনে ভোট দিতে দেয়নি। এই যে ভোট লুটের রাজত্ব, হিংসার রাজত্ব, তার বিরুদ্ধে মানুষ এবারেও ভোট দেবে। মানে দিলীপ ঘোষ দাঁড়ানোর ফলে কি মানুষ উজ্জীবিত? এবং আমি এই জেলাতে, এই শিবপুর এলাকায় এসেছি, আগেও রাজনীতি না করে এসেছি, রাজনীতি সভাপতি হয়েও এসেছি। হ্যাঁ, সোমনাথ ব্যানার্জি সব ছিল যখন এসেছি। শিবপুরে তো অনেকবার ঘুরে গেছি, আমাদের একজন নেতা ছিলেন, মারা গেছেন শিবুদা, তো এদের বাড়িতেও এসেছি আগে, জানি। তো আজকে প্রার্থী হয়েছি তো স্বাভাবিক, লোকের মনে মনোবল ফেরাতে হবে, লোককে আশ্বাস দিতে হবে যে আমরা আছি, কোনো ভয় পাবেন না। মানে বুথে প্রতিরোধ হবে, লোকসভায় প্রতিরোধ সব জায়গায় হবে, মানুষই নিজে ভোট করাবে। আপনি ভাববেন না সেন্ট্রাল ফোর্স, পুলিশ ইত্যাদি। মানুষ বুঝে গেছে যে সন্দেশখালী গ্রামে গ্রামে হয়ে যাবে যদি না লড়াই করি। 2021 সালের বিধানসভার পর এখানে হিংসা হয়েছিল, কিন্তু আপনাদের যে প্রার্থী ছিল তাকে তারপর আর দেখা যায়নি। এই লোকসভার পর কি এই ঘটনা পুনরাবৃত্তি হতে পারে? অনেকে দেখা যায়নি, অনেকে এসেছে, কেউ না কেউ। লক্ষণ ঘড়াই তো আছে দাঁড়িয়ে এখানে, আমার এখানকার নেতা। যারা আসছিল তাদেরকে টার্গেট করা হচ্ছে। আমি গেছি, আমার গাড়ি আটকে যে আমাকে মেরেছে। তো এ তো চলতেই থাকে রাজনীতি, তাহলে আমরা পিছিয়ে যাইনি তো, তাহলে 18টা এমপি জিতলাম কি করে? ঠিক আছে। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।